जय राधे श्याम, जय राधे, हरि बोल, हरे कृष्ण। उपस्थित आज के सुमधुर वृंदावने आगत सकल कृष्ण प्रेम अनुरागी भक्त महोदय, कृष्ण नाम आस्वादनकारी, कृष्ण नाम श्रवणकारी सकल साधु गुरु वैष्णव मंडली सकालार चरणे रइल এই অধম কীর্তনিয়াসী বিশ্বজিৎ দাস এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। এবং পরে জানাই শ্রীমতী রাধারানী অংশভূতা যোগমায়া আদ্যাশক্তি স্বরূপিণী আমার সকল মাতৃভক্তি চরণে রইল কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। এবং আদিগুরু পিতামাতা চরণে প্রণতি জানিয়ে আমার সকল শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণতি জানিয়ে শুরু করব হরিকথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। এমতো আমরা উপস্থিত হয়েছি মহতি হরিবাসরে শ্রীমন মহাপ্রভুর আগমনে অষ্টপ্রহর নামযজ্ঞ উপলক্ষে এত সুন্দর একটি হরিবাসর তৈরি করা হয়েছে। আর এই হরিবাসরে সকল কৃষ্ণ ভক্তকে সম্মুখে দেখতে পেয়ে নিজেকে বড় গর্বিত মনে হচ্ছে। এই কারণে ভক্ত কৃপা ছাড়া, ভক্তের চরণধুলি ছাড়া হরিনাম গাওয়া, কৃষ্ণ নাম গাওয়া মোটেও সম্ভব না। তাই আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণের তলে যদি কৃপা প্রার্থনা চাইছি, আপনারা কৃপা করবেন, আপনারা আশীর্বাদ করবেন, আপনারা গৌরসুন্দরের কাছে প্রার্থনা করবেন যেন আমার বদন থেকে গৌরসুন্দর তার সেই মুখনিষ্ঠিত বাণী হরিকথা কৃষ্ণ কথা যেন বলিয়ে নিতে পারে। কেন আমার ক্ষমতা নেই হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করানোর মতো। উনি যদি কৃপা করেন, উনি যদি দয়া করেন, তবে গিয়ে সম্ভব। তাই আজকের কীর্তন শুরু হওয়ার প্রারম্ভে আমরা প্রথমে আস্বাদন করব শ্রীরাম নবদ্বীপে তদ ভাবাচিত গৌরচন্দ্রিকা। অর্থাৎ গৌরচন্দ্রিকা না আস্বাদন করলে যে কোনো নীলাই কিন্তু আমরা আস্বাদন করতে পারবো না। তাই সংকীর্তনের পিতা হলো কি না শ্রীমন মহাপ্রভু। তাই সংকীর্তন শুরু হওয়ার প্রারম্ভে আমরা প্রথমে গৌরচরণ আশ্রয় করব। কেন জানেন মা? আজ থেকে 538 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে যদি গৌরসুন্দর না আসতো তাহলে এত সুন্দর করে কিন্তু হরিবাসর তৈরি হতো না। আবার এত সুন্দর করে কিন্তু হরিনাম কৃষ্ণ নাম গাওয়ার আমাদের সুযোগ কোনো দিন পেতাম না, বা শ্রবণ করারও সুযোগ কোনো দিন পেতাম না। হরি বল, প্রেম শ্রী রাধে রাধে। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल। আচ্ছা, একটু সময় ভিক্ষা চাইছি, কেন কর্তৃপক্ষের একটু আবদার, এটা আমাকে এই বস্ত্রটুকু পরে আসতে হবে। তো একটু সময় আপনারা একটু ধৈর্য ধরে বসুন, একটু সময় আমাকে দেন। হরি বল, প্রেম।
কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হরি বল হরি বল। তাহলে যে কথা বলেছিলাম
যে গৌরসুন্দর যদি না আসতো তাহলে এমনি করে হরিবাসর কিন্তু আমাদের তৈরি করা যেত না। তাই সংকীর্তনের পিতা হলো কে? শ্রীমন মহাপ্রভু। তাই সংকীর্তন শুরু হওয়ার প্রারম্ভে আমাদের প্রথমে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা, এই একটা কথা কিন্তু আমাদের বড় বিঘ্ন ঘটায় যে গৌরচন্দ্র বলবো না গৌরচন্দ্রিকা বলবো। বলছে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা এই কারণে বলা হচ্ছে যে নীলার মাধ্যমে শ্রীমতী রাধারানীর ভাবকান্তি উদয় হবে তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। আবার যে নীলার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ভাবকান্তি উদয় হবে তাকে বলা হয় গৌরচন্দ্র। তাহলে আমরা এক কথায় গৌরচন্দ্রিকা কেন বলা হয় না, গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা অর্থাৎ রাধা বা কৃষ্ণ তিনারা তো আলাদা কেউ না, একই অঙ্গ বহিঃপ্রকাশ। তাহলে একই অঙ্গ বহিঃপ্রকাশ হয়ে এসেছেন কে? শ্রীমন মহাপ্রভু। কিন্তু ভগবান সদা সর্বদাই কাকে বড় করে গেছেন? ভক্তকে তিনি সদা সর্বদাই বড় করে গেছেন। তাই প্রত্যেকটি নীলার আগে গৌরচন্দ্রিকা অর্থাৎ শ্রীমতী রাধারানীর ভাবকান্তি উদয় হয়। তাই আসুন আজকের আমরা শ্রীরাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করব। হরিবোল হরিবোল। ওগো প্রেম সিন্ধু প্রেম সিন্ধু গোরারা নিতাই তরঙ্গ দেখো প্রেম সিন্ধু চারি পাশে সে তো করুণার করুণার বাতাস চারি পাশে দেখো প্রেমই উঠা লিয়া পড়ি ওগো জগৎ কালো ছাড়ি ওগো জগৎ কালো ছাড়ি প্রেম উতলিয়া পড়ে জগৎ কালো ছাড়ি তাপ তৃষ্ণা সবাকার নাশে কিবা তাপ তৃষ্ণা সবাকার নাশে মধুর হরি নামে
সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায়, করুণার বাতাস চারিপাশে। আজকের আমার গৌর সুন্দরকে বলা হচ্ছে প্রেম সিন্ধু গোরারায়। হ্যাঁ গো মা, সিন্ধু কথার অর্থ কি গো? সিন্ধু কথার অর্থ, সিন্ধু কথার অর্থ হলো সাগর। সিন্ধু কথার অর্থ হলো সাগর, অর্থাৎ গৌর সুন্দরকে তাহলে কিসের সাগর বলা হচ্ছে? প্রেম সিন্ধু গোরারায়, অর্থাৎ গৌর সুন্দর কিসের সাগর? প্রেমের সাগর। গৌর সুন্দরকে বলা হচ্ছে প্রেমের সাগর। কেন না, সাগরে যেমনি করে যেমন কুল কিনারা দেখতে পাওয়া যায় না, অগাধ জলের সরোবর, ঠিক তেমনি করে আমার গৌর সুন্দরের মধ্যে এত পরিমাণ প্রেম আছে, এত ভালোবাসা আছে, যে প্রেম ভালোবাসা আপনি অন্য কোথাও গেলেও খুঁজে পাওয়া যাবে। তাহলে প্রেম যে আছে গৌর সুন্দরের মধ্যে, তার প্রমাণটা কিরকম আছে? না, আমরা যদি কাউকে ভালোবাসতে যাই, কাউকে হয়তো প্রেম করতে যাই, প্রথমে যে কোনো একটা উপহার নিয়ে যেতে হয়। যদি উপহার নিয়ে যেতে পারেন তাহলে ভাববেন এ প্রকৃত আমাকে প্রেম করে, প্রকৃত ভালোবাসে। কিন্তু গৌর সুন্দর আমাদের কি দিয়েছে যে ওনার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, বা আমরাও যে আমাদেরকে যে দেবে তার কি প্রমাণ আছে? না, নিশ্চয়ই তার নামে একটা প্রেম আছে। তিনি যে মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসেছেন, এই নামটি তো আমাদের উপহার দিয়েছে। অন্য কিছু কি দিয়েছে? বিষয় সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো দিক না দিক, একটা জিনিস দিয়েছে। সেটা কি না, কলির মানুষের জন্য, কলির মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি একটা জিনিস উপহার দিয়েছেন। সেটা হলো কি? হরির নামৈব হরির নামৈব রামৈব হরির নামৈব হরির নামৈব কে বলো হরির নামৈব কে বলো বলো নাস্তেব 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 গতিরন্ন বলছে কলিযুগে গৌর সুন্দর যে আমাদেরকে ভালোবাসে তার একটা বড় প্রমাণ দিয়ে গেছে, একটা ভালো উপহার দিয়ে গেছে। সেটা কি না, কলির মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা পরম ধন, বড় ধন দিয়ে গেছে। সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। যে নামের দ্বারা হয়তো আমাদের বিষয় সম্পত্তি হতে পারে, নাও হতে পারে, যে নামের দ্বারা হয়তো আমাদের টাকা পয়সা হতে পারে, নাও হতে পারে, কিন্তু একটা জিনিস হবে। সেটা হলো কি না, সেটা হলো অন্য কিছু নয়, এই নামের দ্বারা একটা জিনিস হবে, সেটা হলো আমাদের মনটা বড় পবিত্রতা হবে। টাকা পয়সা পাওয়া যাবে কিনা জানি না, বড়লোক হওয়া যাবে কিনা জানি না। হ্যাঁ গো মা, আজও পর্যন্ত এই হরিনামকে সার করে কেউ বড়লোক হয়েছে? কেউ বড়লোক হতে পারেন। তাহলে কেন রাতের পর রাত জেগে আপনারা বসে হরিনাম শ্রবণ করবেন? একমাত্র এই হরিনামের যারা গুণ জানতে পেরেছে তারা কিন্তু এই আসনে এসে বসতে পেরেছে। আর যারা এলো না বা যারা বসতে পারলো না, তারা আজও পর্যন্ত গৌর সুন্দরকে কিন্তু চিনতে পারলো না। যে গৌর সুন্দর কি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন? তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপ নিয়ে নবদ্বীপে এসেছিলেন। কাদের জন্য? শুধু আমাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে তিনি এসেছিলেন নবদ্বীপে, নদিয়া সিন্ধু মাঝে। আর সেই গৌর সুন্দরকে আমরা কেউ চিনতে পারলাম না। তিনি আমাদেরকে দু হাত ভরে শুধু ভালোবাসা দিয়ে গেছেন, প্রেম দিয়ে গেছেন। কেন না, কেন জানো? আমরা যখন কালী পুজো করতে যাই তখন ঠাকুরমশাই বলে, শোনো, যেগুলো যেগুলো আমি ফর্দ লিখে দিচ্ছি একটাও যেন না বাদ চলে যায়। কেন না, মা কালী এত ক্রুদ্ধ, এত রাগী, তার পুজোয় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ওর হাতে দেখেছো তো কি আছে? মা কালীর হাতে কি আছে গো? খড়গ। বলছে যদি ভুলভাল হয়ে যায় বা যদি কোনো কিছু কম পড়ে যায় তাহলে সকলের একবারে গলা কেটে মুন্ডুটা নামিয়ে দেবে। কিন্তু সেটা কি মা ঠিক? যিনি জগৎ জননী হন তিনি যে খড়গটা ধরে রেখেছে সেটা কি আমাদের জন্য? আমাদের জন্য নয়। তাহলে কাদের জন্য? না, যারা হলো অসুর প্রকৃতির, যারা অসুর প্রকৃতির খড়গটা তুলেছিলেন কাদের জন্য? কেবলমাত্র অসুরদের জন্য। তাহলে যারা অসুর প্রকৃতির হবে তাদের ভয় থাকবে, আমাদের কেন ভয় থাকবে? মাকে যদি বলি, হে মা, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, শুধু মন আছে, ভক্তি আছে, এইটুকু তোমাকে দিয়ে তুমি পুজোটা গ্রহণ করো, তাহলে জগৎ জননী মা তিনি কি সন্তানকে তার সেই পুজোটা নেবে না? নিশ্চয়ই নেবে। তেমনি করে অন্যান্য দেবতাদের হাতে দেখবেন কোনো না কোনো একটা অস্ত্র আছে। মা কালীর হাতে খড়গ রয়েছে,
শীতলার হাতে অস্ত্র রয়েছে, চণ্ডীর হাতে অস্ত্র রয়েছে, দুর্গার হাতে অস্ত্র রয়েছে, কিন্তু বলুন তো গৌর সুন্দরের হাতে কোনো অস্ত্র রয়েছে মা? তার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। তাহলে তবু কেন লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা এসে শ্রীধাম নবদ্বীপে ধুলাই গড়াগড়ি দিচ্ছে? কিসের জন্য? না এরই জন্য, তার মধ্যে অস্ত্র না থাকলে কি হবে, তার কাছে একটা দামি জিনিস আছে। ভগবান সবাইকে ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। শোনো, কাউকে যদি সাপে কামড়ায় তোমরা গিয়ে মনসা পুজো করো, কাউকে যদি হাম বসন্ত হয়েছে তোমরা শীতলা চণ্ডী পুজো করো, কারো যদি ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না তোমরা গিয়ে কালী পুজো করো, ধান চান ভালো হচ্ছে না লক্ষ্মী পুজো করো। কিন্তু জানো, তোমাদেরকে সবাইকে একটা ডিপার্টমেন্ট ভাগ করে দিলাম, কিন্তু একটা দায়িত্ব আমি হাতছাড়া করব না। সেটা হলো কি না, সেটা হলো প্রেম, সেটা হলো ভালোবাসা। যে প্রেম ভালোবাসাটা আমি আমার নিজের দায়িত্বে রাখবো, গৌরসুন্দর নিজ দায়িত্বে রেখেছিলেন। কেন না, তিনি জানে কলির মানুষকে কোনোদিন ভয় দেখিয়ে কোনো কিছু আদায় করা যাবে না। আদায় করা যায়? কাউকে যদি আপনি একটা ভয় দেখিয়ে দেন, হয়তো তৎক্ষণাৎ আপনার কথাটা সে শুনবে, কিন্তু যখন ও চলে যাবে ওর প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে? থাকবে না। তাহলে এমন কিছু কাজ করে যেতে হবে, এমন কিছু উপায় রেখে যেতে হবে যাতে ভয় না দেখিও এমনিতেই যেন আমরা সকলে একে অপরকে ভালোবাসতে পারি। গৌরসুন্দর বলছে ওই জন্য কলিযুগে আমি কোনো অস্ত্র রাখবো না। অন্যান্য যুগে তিনি কিন্তু হাতে অস্ত্র ধরেছিলেন, কিন্তু কলিযুগে তিনি কোনো অস্ত্র ধরেননি। কেবল একটাই অস্ত্র ধরেছিলেন, সেটা হলো কি? সেটা হলো নামাস্ত্র, হরিনামের অস্ত্র। যে হরিনামের দ্বারা পৃথিবীর সারা জগৎকে, সারা মানুষকে একটি সুতায় বাঁধতে চেয়েছিল। এটাই হলো গৌরসুন্দরের মূল উদ্দেশ্য, যে সবাইকে আমরা একই সুতোয় বাঁধব। তাই দেখুন, আজ থেকে 538 বছর পূর্বে যে কথাটি বলে গিয়েছিল গৌরসুন্দর, সে কথাটা কিন্তু আজকের সত্যি হতে চলেছে। কি বলেছিল? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে এই মধুর কৃষ্ণ নাম। হ্যাঁ গো মা, তাহলে এই কথাটা সত্যি হয়েছে না? আগে দেখবেন হয়তো কয়েকটা গ্রাম মিলে একটা হরিবাসর হতো, কিন্তু এখন প্রত্যেকটি গ্রামে গ্রামে হরিবাসর। শুধু তাই নয়, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিবাসর হচ্ছে। তাহলে গৌরসুন্দর যে এত বছর আগে এই কথাগুলো বলে গিয়েছিল, আজকের কিন্তু ধীরে ধীরে সত্যি হতে চলেছে। তাই দেখুন, এখন কিন্তু হরিনামের প্রভাবটা অনেক বেড়েছে। বাড়েনি বাবা? অনেক বেড়েছে। তাহলে হরিনামের প্রভাব বেড়েছে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের ভক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। ভক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আর তারা বেশি করে কারা? না, আমাদের এই হিন্দু সনাতন ধর্মী মানুষরা। অন্যান্য ধর্মের মানুষরা কিন্তু তারা ভগবানকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে, কিন্তু আমরা কলির মানুষ, হিন্দু সনাতন ধর্মী মানুষরা, আমরা কিন্তু সঠিক এখনো গৌরসুন্দরকে চিনতে পারিনি। তাই সেই গৌরসুন্দর হলো প্রেমের সাগর, সেই সাগরে আমরা কেউ ডুব দিতে পারলাম না। কেন না, এই পৃথিবীর মধ্যে, সারা জগতের মধ্যে সাগর দু প্রকারের, আসল সাগর আবার নকল সাগর, তাই না? আসল সাগর আছে, নকল সাগরও আছে। তো বলছে সাগর তো সাগরই হয়, আবার আসল কীরকম আর নকল কীরকম? না, আসল সাগরও আছে আবার নকল সাগরও আছে। সেটা একজন পরীক্ষা করেছিল কি না, মহান মনীষী, যাকে আপনারা সকলেই চেনেন, তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব একদিন আসল সাগর এবং নকল সাগর পরীক্ষা করার জন্য মনে মনে চিন্তা করলো, আমি বিদ্যাসাগরকে দেখতে যাব। এই রামকৃষ্ণ পরমহংসদেব এমন একজন মানুষ, যেটা করবে বলেছে সেটা কিন্তু করবে। যেমন একদিন মনে মনে চিন্তা করেছিল, আমি মসজিদে যাব নামাজ পড়বার জন্য, তিনি গিয়েছিলেন। আবার একদিন বলছে আমি চার্চে যাব যীশু খ্রিস্টের প্রার্থনা করবার জন্য, তিনি চার্চেও তিনি গিয়েছিলেন। কিন্তু চিন্তা করে দেখুন, তিনি মসজিদেও গেছেন আল্লাহ রহমানের রহিমকে মানে নামাজ পড়বার জন্য, আবার চার্চেও গেছেন যীশু খ্রিস্টের প্রার্থনা করবার জন্য। এই একটা কথা দেখুন, নিজ ধর্ম কিন্তু তিনি পরে ত্যাগ করেন। সকল ধর্মের মন্দিরে গেছে, মসজিদে গেছে, চার্চে গেছে, কিন্তু নিজ ধর্মকে তিনি ত্যাগ করেছেন? ত্যাগ করেনি।
কিন্তু দুঃখের বিষয় এখনকার দিনে এই হিন্দু সনাতন ধর্মে অনেক মানুষ আছে, জানি না এখানে আছে কিনা, যারা নিজ হিন্দু ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। এটা বড় আমাদের লজ্জার, এটা আমাদের বড় ঘৃণার। এই কারণে যারা এই ভুলটা বুঝতে পারলো যে হয়তো হিন্দু সনাতন ধর্মে থাকলে আমরা হয়তো ভগবানের কৃপা পাবো না, হয়তো অন্যান্য দেবতার কাছে গিয়ে আমরা হয়তো ডাকলে ভগবানকে তাড়াতাড়ি পাবো, এটা কিন্তু ভুল ধারণা। হয়তো এখানে যদি কেউ থেকে থাকেন দয়া করে কেউ কিছু খারাপ ভাববেন না, কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন, ভগবান তো তিনি একজন। কেউ তাকে ডাকে আল্লাহ বলে, কেউ তাকে ডাকে রহিম বলে, কেউ ডাকে রাম বলে, কেউ ডাকে যিশু বলে, কেউ ডাকে বুদ্ধ বলে। ভগবান যার কাছে যেমন, ভগবান তার কাছে তেমন। যে যেমন ভাবে ডাকে ভগবান ঠিক তার কাছে তেমনি ভাবে যায়। ভক্তি যেমন ভগবান তেমন। ঠিক পরশ পাথর দেখেছেন না মা? পরশ পাথরে কিন্তু নিজস্ব কোনো রং নেই। পরশ পাথর কি রকম না, পরশ পাথরকে যদি আপনি একটা সোনার থালায় রেখে দেন, ওই পরশ পাথরটা রং নেবে সোনালি রঙের। আবার ওই পরশ পাথরটাকে যদি আপনি রূপার পাত্রে রাখেন, তাহলে ওই পরশ পাথরটা আবার রূপোর রং ধারণ করবে। ভগবানও ঠিক তদ্রূপ। ভগবানকে যে যেমন ভাবে ডাকবেন, কেউ যদি যিশু বলে ডাকে সে যিশু রূপেই পাবে, কেউ বলে রহিম বলে ডাকে তাকে রহিম বলেই ডাকবে, আবার কেউ যদি রাম বলে ডাকে তাকে রাম রূপেই দেখা দেবে। আচ্ছা বাবা, আমাদের যদি ভগবানটা আলাদা হতো তাহলে বলুন তো ভগবানের কি একটু বুদ্ধি শুদ্ধি হলো না? বলছে জাতপাত যদি আলাদা হতো, ধর্ম যদি আলাদা হতো, তাহলে গায়ের রংটা শুধু কি আলাদা করতে পারলো না? এটা কি শুধু একটাই রং হয়ে গেল, শুধু লাল? কেন? ধর্মটা যদি আলাদা হয়, ভগবান যদি আলাদা হয়, সৃষ্টিকর্তা যদি তিনি হন, তাহলে তিনি কি পারতেন না যে রক্তের রংটাও একটু আমরা আলাদা আলাদা ভাগ করে দেই? কই এটা তো ভাগ করলো না। অযথাই আমরা কিন্তু আলেয়ার পেছনে ছুটে চলেছি। অযথা আমরা একটা ভুল মতিভ্রমে দ্বারা ছুটে চলেছি। যে যার ধর্মে থাকুক না কেন, কোনো ধর্মকে অসম্মান করছি না, কিন্তু নিজ ধর্মকে পরিত্যাগ করে যদি কেউ অন্য ধর্মে চলে যায়, তার থেকে মহামূর্খ মনে এই পৃথিবীতে আর কেউ। গৌরসুন্দর জানে যে কলির মানুষ যাগযজ্ঞ ব্রত সমাধি করতে পারবে না, সেই জন্যই তো সহজ উপায় কি না 16 নাম 32 অক্ষর বললে তাতেই মুক্তি। তাহলে এর থেকে সহজ উপায় আরো অন্য ধর্মে গিয়ে পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওই জন্য আসল সাগর নকল সাগর খোঁজার জন্য বিদ্যাসাগর করলো কি, আমার রামকৃষ্ণ পরমহংসদেব করলো কি, চার্চেও গেছে, আবার মানে নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। আজকের আবার মনে মনে চিন্তা করছে আমি আসল সাগর খোঁজবার জন্য বিদ্যাসাগরের কাছে এসে পৌঁছেছি। যেই না বিদ্যাসাগরের কাছে এসে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখার সঙ্গে সঙ্গে প্রণাম নিবেদন করল। ঠাকুর তুমি প্রণাম নেবে? রামকৃষ্ণ পরমহংসদেব সঙ্গে সঙ্গে বলছে, জানো বিদ্যাসাগর, তোমার এই ভক্তিটা দেখবার জন্য, তোমার এই শ্রদ্ধাটা দেখবার জন্য আমি কত নদী নালা খালবিল পেরিয়ে এতক্ষণে সাগরের তীরে এসে পৌঁছলাম। এই কথা শোনার পরে আমার বিদ্যাসাগর বলছে, এই লোকটার পড়াশোনা কত দূর আছে জানি না, কিন্তু কথার ছলে যে মানুষকে ঘোল খাইয়ে দিতে পারবে এটা একবারে 100% গ্যারান্টি। আচ্ছা ঠাকুর তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? রামকৃষ্ণ বলছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, তোমার কাছে এসেছি আমি সাগর দেখবার জন্য। বলছে সাগর দেখবার জন্য তুমি আমার কাছে এসেছো কেন? সাগর যদি দেখতে হয় আমরা কোথায় চলে যাই মা? কোথায়? হ্যাঁ, কেউ চলে যায় গঙ্গাসাগর, কেউ চলে যায় আবার পুরীধাম, নাহলে কাছাকাছি একটা আছে কোথায়, হ্যাঁ দীঘা। তবে পুরীধাম কম যাই, গঙ্গাসাগরে আমরা কম যাই, বেশিরভাগ যাই কোথায় না দীঘায় যাই, তাই না? হরি বল হরি বল। তাহলে ওই দীঘায় ছুটে যাই আমরা সাগর দেখবার জন্য। কিন্তু ওই দীঘার জলে ডুব দেওয়ার পরে বলুন তো আমাদের মুখের স্বাদটা ঠিক থাকে? কেন না ওই দীঘার জলের যে স্বাদ, সেটা কি স্বাদ? নোনা জল। তাহলে নোনা জলটা যখন আমাদের মুখে লাগবে, মুখের স্বাদটা সব বেস্বাদ হয়ে যাবে। আপনি যত ভালো ভালো খাবার খান না কেন, কোনো কিছুই রুচি হয় না।
কিন্তু তোমার কাছে কিসের জন্য এসেছি জানো বিদ্যাসাগর? তুমি হলে বিদ্যার সাগর, অর্থাৎ তোমার মধ্যে রয়েছে বিদ্যা, তোমার মধ্যে রয়েছে শিক্ষা, তোমার মধ্যে রয়েছে জ্ঞান। তাহলে যে বিদ্যাকে, যে শিক্ষাকে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলা হচ্ছে ক্ষীরের সমান। আমরা ক্ষীর খাই না, ক্ষীর, ক্ষীরের সমান বলছে বিদ্যা বা শিক্ষাকে। কেন না, ক্ষীরকে আপনি যত বেশি করে আগুনে ফোটাবেন ক্ষীরের স্বাদটা বাড়ে না কমে গো মা? বাড়ে। ঠিক তেমনি করে যত বেশি করে আপনি বিদ্যা অধ্যয়ন করবেন, যত বেশি করে আপনি শিক্ষা অধ্যয়ন করবেন, আমাদের মধ্যে জ্ঞান সঞ্চারটা তত বেশি করেই বাড়বে। তাহলে এটাও কিসের সমান না ক্ষীরের সমান। তাহলে বলো বিদ্যাসাগর, আমি ওই দীঘায় গিয়ে নোনা জল খাওয়া ভালো না তোমার কাছে এসে ক্ষীরের সাগরে এসে ক্ষীর খাওয়া ভালো? কোনটা ভালো? ক্ষীর খেতে ভালো লাগে না ওই দীঘায় জল খেতে, নোনা জল খেতে ভালো লাগে? ও মায়েরা, আপনাদের কোনটা ভালো লাগে? ক্ষীর ভালো লাগে? ক্ষীর যদি ভালো লাগে তাহলে দীঘায় এত ভিড় হয় কেন? আমরা নবদ্বীপ, আচ্ছা নবদ্বীপ কারা কারা গেছেন একবার হাত তুলুন দেখি। বাবা, এখানে তো অনেকেই গেছে। আর দীঘা কারা কারা গেছেন একবার হাত তুলুন। এই দেখেন, লজ্জা পাবেন না, হয়তো বললাম বলে হয়তো ভয়ে হাত তুলছেন না। দীঘাটা আমরা বেশিরভাগই গেছি। তাহলে বলুন, ক্ষীর খাওয়া ভালো না ওই নোনা জল খেতে ভালো লাগে? কোনটা খেতে ভালো লাগে? ক্ষীর খেতে আমাদের সকলের ভালো লাগে। তাহলে এই কথাটা কেন বললাম না, আজকের এটা হলো ক্ষীরের সাগর, গৌরাঙ্গ রূপ প্রেমের সাগর এটাই। এই সাগরে যারা ডুব দেবে তাদের মধ্যেই কোনো কিছু হোক না হোক একটা জিনিস উদয় হবে। সেটা কি না, প্রেম ভক্তি উদয় হবে। আর আমাদের মধ্যে যদি ভক্তি উদয় হয় মা, তাহলে আমরা বড়দেরকে শ্রদ্ধা করতে জানবো। আমাদের মধ্যে যদি ভক্তি উদয় হয়, ছোটকে ভালোবাসতে পারবো। আমাদের মধ্যে যদি ভক্তি উদয় হয়, তাহলে আমরা ভগবানকে বিশ্বাস করতে পারবো। সে কারণে আজকের এটা হলো প্রেমের সাগর, আর এই প্রেমের সাগরে অবতরণ করেছেন আপনারা। তাই আপনারা হলেন অনেক পুণ্যবান, অনেক ভাগ্যবান যে এমনি করে হরিবাসরে এসে আপনাদের স্থানটা দখল করতে পেরেছে। তাই চলুন আমরা এই গৌরাঙ্গ রূপ প্রেমের সাগরে একটু কি গৌরাঙ্গ মহাপ্রভুর দেওয়ার নাম একটু বদন ভরে গাওয়া যাবে? সকলে একটু বদন ভরে গাইবেন? বাহ, খুব সুন্দর। চলুন আমরা সকলে মিলে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল, হরে রাম 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 হরে হরে, হরি বল। আচ্ছা, একটু সকলে মিলে গাইবেন তো নাকি? না আমি একা গাইবো, আপনারা শুধু বসে থাকবেন? আপনারা গাইবেন? তাহলে খুব সুন্দর। তাহলে আমি আগে গাইছি, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, খুব সুন্দর। এটা খুব সুন্দর হয়েছে। তাহলে আর একটা কথা, আচ্ছা গৌর সুন্দর যখন নবদ্বীপের পথে হরিনাম প্রচার করেছিল, তখন হাতগুলো কি সব নিচের দিকে ছিল? তো উপর দিকে ছিল, কিন্তু এখানে দেখলাম তো সব চাদরের ভেতরে আছে। একটু ঠান্ডা পড়েছে বলে, তাই না? তাহলে ঠান্ডা পড়লেও দুটি বাহু তুলে করতালি দিলে এরও তো একটা কাজ আছে নাকি? হাতে হাতে করতালে যখন ঘর্ষণ হবে, কিসের সৃষ্টি হবে? তাপের সৃষ্টি হবে। তাহলে নিশ্চয়ই সকলে একটু দুটো বাহু তুলে করতালি দেওয়া যাবে। বাহ বাহ, খুব সুন্দর। তাহলে যতজনা ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, দয়া করে একটু সকলে দুটি বাহু তুলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি না, আওয়াজটা ঠিক হলো না মনে হচ্ছে, আর একটু জোরে হলে ভালো হতো। একটু জোর করে বলা যাবে? বাহ, চলুন দেখুন, চেষ্টা করে দেখুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন হরিনামের সঙ্গে সঙ্গে আবার একটা আনন্দের সংবাদ। যতজনা ভক্তমণ্ডলী হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে এসছেন এবং আসবেন, সকলেই প্রভুর অন্নপ্রসাদ পেয়েই বাড়ি, অন্নপ্রসাদ তো বাহ, সকলে প্রভুর অন্নপ্রসাদ পেয়েই বাড়ি ফিরবেন। তবে জানি না, হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু সকলে একসঙ্গে চলে যাবেন না, তাহলে খুব একটা খারাপ অবস্থা হয়ে যাবে। যাবেন না তো? বাহ, যদিও যান একটু ধীরে ধীরে যাবেন সকলে। হরি বল হরি বল। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, পারিষদ বৃন্দ কি, ভক্তমণ্ডলী কি, যারা বলেনি কি। হ্যাঁ, জয় হো। কেন না বলছেন কেন? যারা বলেনি তাদের নামে জয় দিয়েছি বলে। দেখুন মা, আজকের হয়তো বললো না, কিন্তু কালকে যে বলবে না তার কোনো গ্যারেন্টি আছে? সবাইকে একদিন এই হরিনামের মধ্যে আসতে হবে। গৌর সুন্দর এত সহজ উপায় বের করে যায়নি মা। কেউ হয়তো জ্বালা যন্ত্রণা পাওয়ার পরে আসে, আরে না হলে কেউ হয়তো সকাল সকাল বেরিয়ে পড়ে সন্ধ্যের আগে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। তাই সবাইকে একদিন এই হরিনামের মধ্যে আসতে হবে। ওই জন্য আগে থেকে সকলের নামে একটু জয় দেওয়া থাকবে। তাহলে পৌঁছে গেলাম শ্রীরাম নবদ্বীপে, পৌঁছে গেলাম নামের মধ্যে। এবারে ঠিক চরিত আস্বাদন করব। যে চরিত আস্বাদন করব, একজন ভক্তের কথা আস্বাদন করব, তার নাম হলো কৃষ্ণ ভক্ত সুদামা। আজকে যার কথা আস্বাদন করব, কৃষ্ণ ভক্ত সুদামা। তাহলে চলুন, এই সুদামার কথা শুনতে হলে আরো একটা জায়গায় যেতে হবে। সেটা কোথায়? এই যে কৃষ্ণ সুদামার কথা শুনতে হলে এটা হলো বৃন্দাবন লীলা। তাহলে আমাদের আর একবার বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে যাবেন তো? কারা কারা যাবেন না একবার হাত তুলুন তো। আমি বলেছি কারা কারা যাবেন না হাত তুলুন। আচ্ছা, এখন মায়েদের একটু শোনার ভুল হয়ে গেছে হয়তো। আমরা তাহলে সকলেই বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যেতে হলে কার জয়ধ্বনি দিতে হয়? রাধে রাধে। তাহলে চলুন আমরা সকলে একটু রাধারানীর নাম করে রাধারানী জয় দিয়ে চলে যাব শ্রীরাম বৃন্দাবনে, তাই তো? রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী সেই যমুনা উজান বই যা, ভাগবতী সেই যমুনা উজান বয়ে যায়, ভাগবতী সেই যমুনা উজান বই যা, ভাগবতী সেই যমুনা উজান বয়ে যায়। বেশি ঘাটারে বংশীবতী আছেন শ্যামরায়, ওরে মন বেশি ঘাটার
আছেন শ্যামরায়, কেশি ঘাটারি বংশী বটে আছেন শ্যামরায়, কেশি ঘাটিয়ার বংশী বটে আছেন শ্যামরায়। রাখালি রাজা বলে দেনা, রাখালি রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলি রাধা রানী কি। বাহ, পৌঁছে গেলাম বৃন্দাবনে। তাহলে যার কথা আস্বাদন করব সে হলো কি কৃষ্ণ ভক্ত সুদামা। তাহলে এই সুদামার বাড়িটা কোথায়? না, সুদামার বাড়িটা বৃন্দাবন থেকে কিছুটা দূরে, অর্থাৎ গ্রামটির নাম কি? গ্রামটির নাম হলো বৃন্দাবনে অন্তর্গত বিদর্ভপুর গ্রাম, বৃন্দাবনের অন্তর্গত বিদর্ভপুরে গ্রাম, বৃন্দাবনের অন্তর্গত বিদর্ভপুর গ্রাম, বৃন্দাবনের অন্তর্গত বিদর্ভপুর গ্রাম। তথাইব সতী করে মোটুক জাগার নাম, তথাই বসতি করে মোটুক যাহার নাম। সে যে অতি নিষ্ঠা বাণী ধারা, কৃষ্ণ পরায়ণ দিবানিশি করিতেন সাধন ভজন, অতি নিষ্ঠা বাণী তারা, কৃষ্ণ পরায়ণ রাধে রাধে, দিবানিশি করিতেন তারা সাধন ভজন। সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বিনা আর জানি না, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বিনা আর জানে না, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বিনা আর জানে না, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বিনা আর জানে না, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বিনা আর জানে না, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। সে তো বাপ্পা। কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা আর জানে না। তাহলে বাড়িটা কোথায় বললাম? বৃন্দাবনের অন্তর্গত বিদর্ভপুর গ্রাম। আর সেই বিদর্ভপুর গ্রামে একজন ব্রাহ্মণ বসবাস করত, যার নাম হলো মোটুক ব্রাহ্মণ। নামগুলো মনে রাখবেন না, কি নাম বললাম? মোটুক ব্রাহ্মণ। আর সেই মোটুক ব্রাহ্মণের একজন স্ত্রী ছিল, যার নাম হলো লোচনা দেবী। আর সেই লোচনা দেবী এবং মোটুক ব্রাহ্মণের কোল জুড়ে একটি সন্তান জন্ম নিয়েছিল, যার নাম হলো সুদামা।
তবে এই যে সুদামা মা জন্ম নিয়েছিল, যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, আমার সুদামার বাবা মা করলো কি মটুক ব্রাহ্মণ এবং লোচনা দেবী করতো কি ব্রাহ্মণ ঘরে। কিন্তু তাদের কর্মটা ছিল, তাদের নিত্য ধর্মটা ছিল কি বৈষ্ণবত্ব। তিনি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেও কি হবে, তিনি কিন্তু বৈষ্ণবত্বটা ভুলে যায়। তার যেটা কর্ম ছিল সেটা হলো বৈষ্ণবের আচরণ। অর্থাৎ প্রত্যেক দিন সকালবেলা উঠে প্রাতঃস্নান সেরে ভগবানের জন্য পুষ্প চয়ন করে প্রত্যেক দিন ভগবানের সেবা অর্চনা করত। ঠিক সকালবেলা উঠে ভগবানের নাম গান করতো। কেমন করে না, আজকের আমার স্বামী স্ত্রীতে মিলে, অর্থাৎ আমার প্রথমে করেছে কি মটুক ব্রাহ্মণ প্রাতঃস্নান সেরে ভগবানের কাছে এসে গাইছে। কেমন করে, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। এই গানটা যদি সকালবেলা উঠে চালানো যায়, বলুন তো মা কত মধুর লাগে। আর যারা শোনেননি একবার চালিয়ে দেখবেন, ঠিক ভোরবেলা উঠে এই গানটা চালিয়ে দেবেন, মনে ভাববেন যে অনেক শান্তি যেন পেলাম। চালিয়ে দেখবেন, না চালিয়ে হয়তো প্রমাণ পাওয়া যাবেন। আর প্রকৃত যারা এই গানটিকে ভালোবাসেন সকলে একটু করতালি দিয়ে, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনাসি কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে, কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাসি কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ও বাবা, এমন করে যখন মটুক ব্রাহ্মণ গাইছে, তখন তার স্ত্রী যে লোচনা দেবী কোথায় ছিল, ও এখন ছুটে ছুটে এসে হাঁপিয়ে হাঁপিয়ে বলছে, হ্যাঁ গো, এই যে স্বামী, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। কেন না, কেন জানো, তোমার কাজে একটু সহযোগিতা করতে আমার দেরি হয়ে গেল, তোমার পুজো অর্চনা করতে করতে আমার বড় একটু লেট হয়ে গেল, তাই তোমার কাছে আসতে একটু দেরি হয়ে গেল, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে চিন্তা করে দেখুন, একজন স্বামী যখন হরিনাম সংকীর্তন গাইছে প্রভাতকালে, তার স্ত্রী করছে কি তার জন্য, তার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য ছুটে এসেছে। কিন্তু বাবা, এখনকার দিনে যদি বাড়িতে যদি কেউ সেই ভোর 4টে থেকে যদি কেউ হরিনাম সংকীর্তন চালায়, তাহলে বাড়িতে শান্তি থাকবে? একবারে ঝগড়াঝাটি গন্ডগোল লেগে যাবে, বলে বন্ধ করো। ভোরবেলা সব ঘুম নষ্ট করে শুধু হরে কৃষ্ণ শুরু করেছে, তাহলে গন্ডগোল হয়ে যাবে না? কিন্তু এখানে মটুক ব্রাহ্মণ যখন এমন করে নাম গাইছে, তখন তার স্ত্রী করছে কি না, সেও এসে তার স্বামীকে বলছে, আচ্ছা স্বামী, তুমি এমন করে হরিনাম গাইছো, তাহলে আমি কি গাইতে পারবো না? মটুক ব্রাহ্মণ বলছে, কেন পারবে না? এই হরিনামটা তো আর আমার একার না, এ তো যে কোনোই গাইতে পারে। বলছে, তুমি গাইবে? বলছে, হ্যাঁ আমি গাইবো। বেশ বেশ, তুমি গাও। আজকের আমার মটুক ব্রাহ্মণ পাশে বসেছে, আবার করেছে কি না, তার স্ত্রী গাইছে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে। কি বলছে? দিন গেল মিছা কাজে
রাত্রি গেল নিদ্রে। না, যদিও এখন একটু উল্টো নিয়ম হয়ে গেছে, এখন তো 12টা 1টা পর্যন্ত শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুক নিয়েই আমাদের সময় চলে যায়। তাহলে যে সময় দেখা যাবে 4টের সময় ওঠার কথা, সেই সময় ঘুমটা মাত্র জড়িয়ে আসে। তাহলে আর সকালবেলা উঠলাম না, আমাদের কাছে সকালবেলাটা কোন সময়? না, সকাল 8টার সময় হলো আমাদের, সেইটা হলো প্রভাতকাল। তাহলে দেখুন পদকর্তা কতদিন আগে কলম দিয়ে গেছে, সেই কথাটা কিন্তু আজকে সত্যি হচ্ছে। কি বলছে? দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আবার ওই মন্দিরের দরজার আড়ালে একজন এসে ডাক দিচ্ছে, বাবা, ও বাবা। কে? না, কে ডাকছে গো মা? ওই মটুক ব্রাহ্মণে আর লোচনা দেবীর একটি ছেলে ছিল না, কি নাম বলেছিলাম? এই দেখেছেন, আমার বাবা শুধু মনে রেখেছে, আর সব কিন্তু ভুলে গলা খেয়ে নিয়েছে। একটু আগে বললাম নামটা, সুদামা। এখন বাবা মটুক ব্রাহ্মণ এবং লোচনা দেবী বসে বসে হরিনাম গাইছে, সেই হরিনামটা কিন্তু সুদামার কর্ণে পৌঁছে যাচ্ছে। তাহলে যার বাবা মা হরিভক্ত হয়, তার পুত্র, তার সন্তান কোনোদিন তো সে তো হরিনাম ছাড়া অন্য কিছু জানবে না। পেছন থেকে এসে বলছে, বাবা তোমরা এমন করে হরিনাম গাইছো, আমাকে একটু গাইতে দেবে না? লোচনা দেবী এবং আমার মটুক ব্রাহ্মণ বলছে, কোনো বাড়িতে যদি, কোনো বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, তাহলে কিন্তু তার সারা বংশটা উদ্ধার হয়ে যায়। তাহলে খোকারে, তুই হরিনাম করবি, আমরা কি তোকে না বলবো? হরিভক্ত হওয়া যে বড় কঠিন, বড় কষ্ট। তাই তুই গাইবি? বলছে, হ্যাঁ আমি গাইব। বেশ বেশ, তাহলে আয়, তুইও আমাদের কাছে বসে গা। আজকের মটুক ব্রাহ্মণ বসে রয়েছে, লোচনা দেবী বসে রয়েছে, পাশে আমার সুদামা করেছে কি না, সেও গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ও ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাহলে এই যে সুদামা এমন করে কৃষ্ণ নাম গাইছে, এই সুদামা কেন কৃষ্ণ ভক্ত হলো? কেন বা দাপর যুগে এসে জন্ম নিল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা রূপে? এটা আমাদের আগে একটু জানতে হবে। আর এটা যদি জানতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? না, একটু সেই ত্রেতা যুগের কথা আস্বাদন করতে হবে, অর্থাৎ রাম অবতারের একটু কথা জানতে হবে। কোন দিন? না, একদিন রাজা দশরথের একটা ব্যাধি হয়েছিল। রাজা দশরথের একটা হাতের মধ্যে দুটো আঙুলে রক্তপুঁজ হয়ে গলে পচে পোকা হয়ে গেছিল। রাজা দশরথ করলো কি, অনেক বড় বড় কবিরাজ দেখিয়েছে। বড় বড় কবিরাজকে ডেকে এনে বলছে, শোনো কবিরাজ, তোমরা যে আমার এই আঙুলের ব্যাধিটাকে ভালো করে দিতে পারবে, তাহলে তাকে আমি যথাযোগ্য পুরস্কারে পুরস্কৃত করব। কিন্তু যত বড় বড় কবিরাজ ছিল, ডিগ্রি পাস কবিরাজ ছিল, তারা সকলে রাজামশাইয়ের এই আঙুলটা দেখে, রক্তপুষ্টাকে দেখে তারা সকলে উত্তর দিয়ে দিয়েছে, এই ব্যাধিটি আর কোনো দিন তোমার ভালো হবে না। রাজা দশরথ বড় চিন্তায় পড়ে গেছে যে আমি হলাম অযোধ্যার রাজা, আমার কাছে সবই আছে,
টাকা আছে, পয়সা আছে, মণিমুক্তা আছে, হীরা জহরত আছে, আমি এই অযোধ্যা রাজ্যের রাজা, কিন্তু আজকের সবই আছে, কিন্তু তবুও তোমরা আমাকে প্রাণে বাঁচাতে পারবে না, কোনো কিছুর বিনিময় নিয়ে আমাকে প্রাণে বাঁচাতে পারবে না। বলছে রাজামশাই, সবই থাকতে পারে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যতই থাকুক না কেন, নিয়তি কেনা বাচ্চাতে, নিয়তি যখন তোমার পাশে এসে দাঁড়াবে, তখন তুমি যত টাকার মালিক হোক না কেন, তোমাকে ধরে রাখার মতো ক্ষমতা কারোর নেই। রাজা দশরথ মনে মনে বড় ক্লান্ত হয়ে পড়েছে, বড় দুর্বল হয়ে পড়েছে, মনটা বড় ভেঙে গেছে। একাকী নিরালায় নিবৃতে বসে বসে কাঁদছে, নয়নের জল ফেলছে। এমন সময় একজন কবিরাজ, একজন অনামিক কবিরাজ, অর্থাৎ যাকে আমরা কোয়াক ডাক্তার বলি, সেরকম একজন অনামিক কবিরাজ এসে রাজামশাইয়ের কাছে এসে বলছে, রাজামশাই, আচ্ছা রাজামশাই, আপনাকে আমি একটা উপদেশ দেব, আপনি উপদেশটা গ্রহণ করবেন? রাজামশাই বলছে, কত কবিরাজ এসে বলে চলে গেল, আর শেষের দিনে তুমি যখন এসেছো তোমার কথা শুনবো না, বলো কি উপদেশ দেবে? বলছে, রাজামশাই, আপনার এই ব্যাধিটা ভালো হয়ে যাবে। রাজামশাই চমকিত হয়ে বলছে, আমার এই ব্যাধিটা ভালো হবে? কবিরাজ, কি করে ভালো হবে? বলছে, একটা উপায়। কি উপায়? না, তোমার নিজের কোনো লোক, তোমার নিজের কোনো আত্মীয় স্বজন যদি কেউ তোমার এই আঙুলের রক্তপুষ্টাকে মুখ দিয়ে চুষে চুষে বের করতে পারে, তবে গিয়েই তোমার এই ব্যাধিটি ভালো হয়ে যাবে। রাজামশাই বলছে, ঠিক বলছো, আমার ভালো হয়ে যাবে? বলছে, আমরা তো সকলেই জানি আমাদেরকে একদিন সবাইকে চলে যেতে হবে, কিন্তু তবুও কি আমরা ডাক্তার দেখানো বন্ধ করে দিই? বন্ধ করি না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা চেষ্টা করে যাই, বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিও, ডাক্তারকে মুঠো মুঠো টাকা দিও, আমরা শুধু একটু বেঁচে থাকার জন্য, একটু সময় এই পৃথিবীর মাঝে থাকার জন্য কত কিছু না চেষ্টা করি। তাহলে রাজামশাই সকলেই বলে দিয়েছে আপনি আর প্রাণে বাঁচবেন না, শেষ চেষ্টা একবার করে দেখুন না আপনি ভালো হন কিনা। রাজামশাই বলছে, বেশ, শোনো কবিরাজ, তোমার কথাটা যদি সত্যি হয়, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে আমি তাই দেব। কবিরাজ বলছে, আমাকে কিচ্ছু দিতে হবে না রাজামশাই, কিন্তু এই আঙুলের রক্তপুষ্টাকে কে মুখ দিয়ে চুষে চুষে বের করবে, তার একজন লোক তুমি খুঁজে বের করো। কেন? কেন জানো? এই রক্তপুষ্টা হলো বড় ঘৃণ্য বস্তু। রক্তপুষ দেখলে আমাদের বড় গাটা যেন ঘিনঘিন করে, আমরা যেন ঘৃণাবোধ করি। তাহলে সেই রক্তপুষ আবার পোকা হয়ে গেছে, সেই রক্তপুষটাকে মুখ দিয়ে চুষে চুষে বের করবে এমন একটা লোক তুমি খুঁজে বের করো। রাজামশাই বলছে, আমার ছেলেরা না করলে কি হবে, প্রজাবৃন্দরা না করলে কি হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না করলে কি হবে, আমার নিজের তো 3 জন স্ত্রী আছে। তাহলে স্ত্রীরা স্বামীর মঙ্গলের জন্য এইটুকু কাজ করতে পারবে না? নিশ্চয়ই পারবে। বলছে, তাই নাকি মহারাজ? তাহলে তুমি তোমার স্ত্রীদেরকে গিয়ে একবার জিজ্ঞাসা করো, দেখো এই কাজটা করে কি না। আজকের আমার রাজা দশরথ করলো কি, বেঁচে থাকার আনন্দে ছুটতে ছুটতে আমার চললো কোথায়? অযোধ্যা রাজ্য। রাজবাড়িতে গিয়ে প্রথমে ডাক দিচ্ছে কাকে? না, 3 জনের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতো রাজা দশরথ কাকে গো মা? সব থেকে বেশি কাকে ভালোবাসতো? আস্তে, কাকে? কৈকেয়ীকে। না, কৈকেয়ীর প্রতি ভালোবাসাটা কিন্তু পরে এলো, কৈকেয়ীর প্রতি ভালোবাসা কিন্তু প্রথমে আসেনি। প্রথমে কাকে ভালোবাসতো? না, ছোট রানী সুমিত্রাকে। যে ছোট রানী সব থেকে সুমিত্রাকে বেশি করে ভালোবাসতো। 3 জন স্ত্রী, এক হলো কৌশল্যা, আর এক হলো কৈকেয়ী, আর ছোট রানী সুমিত্রা। তাই সব থেকে বেশি ভালোবাসতো এই সুমিত্রাকে। আমার রাজবাড়িতে ফিরে এসে প্রথমেই ডাক দিচ্ছে, সুমিত্রা, সুমিত্রা গো, ও সুমিত্রা। সুমিত্রা বেরিয়ে এসে বলছে, কি হলো স্বামী, তুমি এমন করে ডাকছো কেন, কি হয়েছে তোমার? রাজা দশরথ বলছে, আচ্ছা সুমিত্রা, তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি উত্তর দেবে? বলো স্বামী। কি প্রশ্ন? আচ্ছা বলো তো সুমিত্রা, তুমি আমাকে কতখানি ভালোবাসো?
সুমিত্রা বলছে এটা হলো কোনো প্রশ্ন হলো? একজন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসবে পাড়া প্রতিবেশীরা নিশ্চয়ই জানবে না। হ্যাঁ গো স্বামী, আমি তোমাকে কতটা ভালোবাসি একমাত্র তো তুমি ভালো করে জানো, তবুও তুমি জিজ্ঞাসা করছো। রাজা দশরথ বলছে আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তবু আমি তোমার মুখ থেকে একটু শুনতে চাই। বেশ বেশ, তুমি আমার মুখ থেকে শুনতে চাও আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে শোনো স্বামী, আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তুমি হলে আমার জ্ঞান, তুমি হলে আমার ধ্যান, তুমি হলে আমার সর্বস্ব। শয়নে স্বপনে জাগরণে সদা সর্বদাই স্বামী গো আমি শুধু তোমার কথাই চিন্তা করি। সাগরে যেমনি করে জলের কোনো কুল কিনারা নেই, আর আমার প্রতি তোমার ভালোবাসা বা তোমার প্রতি আমার ভালোবাসারও কোনো কুল কিনারা নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা, আমি জানি সুমিত্রা তুমি আমাকে অনেক ভালোবাসো। তাহলে সুমিত্রা তুমি কি পারবে আমার এই প্রাণটাকে বাঁচানোর জন্য, এই প্রাণ রক্ষা করবার জন্য তুমি পারবে? তুমি পারবে আমার এই আঙুলির রক্তপুষটাকে মুখ দিয়ে চুষে চুষে বের করতে? ছি 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 ছি। এই দেখো স্বামী, ভালোবাসি বলে এই নয় তুমি যেটা করতে বলবে আমাকে সেটাই করতে হবে। ভালোবাসি বলে এই নয় তুমি আমাকে যা কিছু পরিষ্কার করতে বলবে আমাকে পরিষ্কার করতে হবে। সম্ভব? সুমিত্রা তুমি পারবে না এই রক্তপুষটাকে বের করতে? না 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 না। কেন? তুমি একবার হাতের দিকে ভালো করে তাকিয়ে দেখো, তোমার ওই আঙুলের রক্তপুষগুলো হয়ে গেছে, বেরোচ্ছে, ঝরঝর করে পড়ছে। শুধু তাই নয়, পোকাগুলো বীজ বীজ করছে, আর সেগুলোকে তুমি আমাকে মুখ দিয়ে চুষে চুষে বের করতে বলছো? আমি পারবো না স্বামী। বাবা সুমিত্রা, তাহলে তুমি যে একটু আগে আমাকে মানে কত কিছু শুনিয়ে দিলে, তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার সর্বস্ব, তাহলে এটা কি কবিতা পাঠ ছিল? তুমি আমাকে কবিতা শুনিয়েছিলে? তুমি শয়নে স্বপনে জাগরণে সদা সর্বদাই তুমি আমার। ও বুঝতে পেরেছি, তুমি আমাকে কবিতা শুনিয়েছিলে। বলছে না না স্বামী, তোমাকে আমি সত্যি ভালোবাসি। থাক থাক, কে কতটা ভালোবাসে মানুষকে, কে কতটা ভালোবাসে কোন দিন জানা যায় না? যখন বিপদটা ঘনিয়ে আসে, বিপদ বাড়ির দরজায় এসে কড়া নাড়ে, আপন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও জানলা ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে সুমিত্রা তুমি আমাকে কতটা ভালোবাসো, প্রকৃত যে কতটা ভালোবাসো তা আজকের এটা পরিষ্কার হয়ে গেল। তুমি তাহলে পারবে না? বলছে না। রাজা দশরথ বলছে তুমি না পারলে কি হবে, আরো একজন আছে যাকে আমি ভালোবাসি না, যাকে সারা জগৎ সংসার ভালোবাসে। সারা জগৎ সংসার যাকে মনির মণিকোঠায় জায়গা দিয়েছে, সারা জগৎ সংসার যাকে মাথার মুকুট করে রেখেছে, সে কে? সে অন্য কেউ নয়, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জননী মা কৌশল্যা। আমরা সকলেই ভালোবাসি। কেন না? যে মা রামচন্দ্রের মতো সন্তানকে গর্ভে ধারণ করে, সে মা তো আর যেমন তেমন মা না। তাহলে সেই মা তার স্বামীর প্রাণ রক্ষা করবার জন্য নিশ্চয়ই এই কাজটা করবেই করবে। ছুটে চলল কৌশল্যার দিকে। রাজা দশরথ গিয়ে আবার ডাক দিচ্ছে, কৌশল্যা, কৌশল্যা গো। কি হলো স্বামী, তুমি এমন করে ডাক দিচ্ছ কেন? তুমি তো এমন করে আমাকে কোনোদিন ডাকোনি, আজকের হঠাৎ এমন ডাকছো কেন? কৌশল্যা, আমি তোমার কাছে একটি অনুরোধ রাখবো, তুমি রাখবে? আগে কি বললো? আগে কিন্তু জোর গলায় বলেছিল, বলো তুমি আমাকে কতটা ভালোবাসো। এবারে কিন্তু সে কথাটা আর বললো না। এবারে এসে কি করছে না, কৌশল্যা আমি তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি রাখবে? কেন না? ভালোবাসার গুণটা, সে ভালোবাসার যে কি মূল্য সেটা সে পেয়ে গেছে, ওই জন্য ভালোবাসার আর দোহাই দিচ্ছে না। এবারে এসে বলছে কি, অনুরোধ করব। বলছে স্বামী তুমি অনুরোধ করবে কেন? তুমি আমাকে আদেশ করো, বলো তোমার কি হয়েছে। রাজা দশরথ বলছে, আচ্ছা কৌশল্যা, তুমি পারবে আমার এই আঙুলের রক্তপুষটাকে মুখ দিয়ে চুষে চুষে বের করতে? ছি 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 ছি। একই স্বামী,
এমন করে রক্ত পুজ হয়ে গেছে, পোকাগুলো বিজবিজ করছে, আর সেগুলো তুমি আমাকে মুখ দিয়ে চুষে চুষে বের করতে বলছো? এই যে এই সব কাজ আমার দ্বারা হবে না। কি বলো? তুমি যে রামচন্দ্রের জননী, যে রামচন্দ্রকে সারা জগৎ সংসারে তাকে মনের মণিকোঠায় জায়গা দিয়েছে, যাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। কেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র? না, যে রামচন্দ্র কি উঁচু জাত, কি নিচু জাত, কি বড় লোক, কি গরিব লোক, কাউকে তিনি কিন্তু ভাগাভাগি করেননি। সবাইকে তিনি কোল দিয়েছেন, সবাইকে তিনি আপন করতে পেরেছেন। তাই তো তাকে বলা হতো মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। তাহলে সেই রামচন্দ্রের জননী হয়ে তুমি তোমার স্বামীর প্রাণ রক্ষা করবার জন্য এই কাজ করতে পারবে না? বাহ বাহ বাহ, কৌশল্যা, তুমি প্রমাণ করে দিলে এই জগৎ সংসারে কেউ কারণ নয়। তুমি প্রমাণ করে দিলে এই জগৎ সংসারে আমাদের স্ত্রী পুত্র পরিজন কেউ কিন্তু আপন নয়। জানো, শুনে রাখো, কেউ তো কারোর নয়, জানি প্রভু দয়াময়। মিছে মায়াই ভবে সংসারে, কাল যবে আসবে সবই তো ফুরাবে। কে তোমারে আপন হবে? জানি প্রভু দয়াময়। মিছে মায়াই ভবেরি সংসারে, কাল যবে আসবে সবই তো ফুরাবে। কে তোমার আপন হবে? ও বিধি রে, তোমার আপন হবে, তোমার আপন হবে। সাধেরি সংসারে পুড়ে গেল সে, সাধেরি সংসার পুড়ে হলো সে। আসা যাওয়া ভবের মাঝে আমরা মিছে পড়িবে বাতাসা। আমার আপন হবে, আমার আপন হবে। চিন্তা করে দেখুন তো মা, যে এত সুন্দর করে বড় সগাল্লাদ করে একটি দালান বাড়ি তৈরি করলেন, কিন্তু সেই দালান বাড়িতে যদি আপনার না ঠাঁই হয়, তাহলে কি আপনার ভালো লাগবে? বাবারা, মারা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে যখন ছেলে মেয়েদের জন্য, নিজেদের জন্য একটি সুন্দর বাসস্থান তৈরি করলো, কিন্তু সেই সুন্দর বাসস্থান তৈরি হয়ে যাওয়ার পরে যখন বাবা মা বৃদ্ধ হয়ে গেল, ওই পালঙ্কের উপরে, বেশ মোটা গদির উপরে যখন পায়খানা পেচ্ছাপ করলো, তখন ছেলে করলো কি না, ওই পালঙ্ক থেকে নামিয়ে ওই পাকা বাড়িটার একটি কোণে করে ছেঁড়া কাঁথার উপরে শুয়ে দিল। বলুন, তখন ওই মা বাবার অন্তরে কতটা আঘাত লাগে? তাহলে যে সুখের জন্য, যে ভালোর জন্য, যে কটা দিন থাকবো আমরা একটু সুখে থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু শেষের দিনে যদি মা বাবার স্থানটা একটি ছেঁড়া কাঁথার করে বাড়ির একটা কোণে হয়, তাহলে কোনো মা বাবা কি চাইবে যে এমনি দালান বাড়ি করতে, এমন করে ছেলেদেরকে ভালোবাসতে, এমন করে সংসারকে আগলে রাখতে? কেউ চাইবে না। এটা হলো ঘোর কলি। কলিযুগে আপনি চাইবেন বললেও
আপনাকে চাইতে দেবে না। কলি প্রবেশ করবে, আর এর জন্য দায়ী কারা জানেন? কেউ খারাপ ভাববেন না, এজন্য দায়ী হলাম আমরা বাবা মারা নিজেরা। কেন না, আমাদের যখন সন্তান, কমায়রা একটু আসতে, আমাদের যখন সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে যখন ধীরে ধীরে বড় হলো, আমরা কি বলি? খোকারে ঘুম থেকে উঠেছিস, ব্রাশটা কর, ব্রাশটা করার পরে পড়তে বস, পড়তে বসার পরে স্কুলে যা, স্কুল থেকে এসে একটু খেলাধুলা কর, আবার পড়তে বস, আবার ঘুমিয়ে যা। আরো কি বলি? মানুষের মতো তুই মানুষ হ। চিন্তা করে দেখুন তো, ও কি জন্ম নিয়েছে কি রূপে? মানুষ রূপেই তো। কিন্তু মানুষ রূপে জন্ম নেওয়ার পরে আবার আমরা কি বলি? মানুষের মতো মানুষ হ। কিন্তু এই মানুষের মতো মানুষ করতে গিয়ে লেখাপড়া শিখিয়ে শিখিয়ে তাকে আমরা কি করি না, আমরা টাকা ইনকাম করার একটা মেশিন তৈরি করি। পড়াশোনাটা প্রয়োজন, তবে শিক্ষা দুই প্রকারের, এক হলো বহির্শিক্ষা আর এক হলো অন্তর্শিক্ষা। তাহলে বহির্শিক্ষা কাকে বলবো? না, যে শিক্ষার দ্বারা শুধু একটাই কাজ, আমরা টাকা ইনকাম করব। এর জন্য তাহলে বহির্শিক্ষা শিখলে লাভ আছে। আর অন্তর্শিক্ষা কাকে বলে? না, অন্তর্শিক্ষা রয়েছে একজনের কাছে, তিনি মহান পুরুষ, তিনি হলেন কে? আমার গৌর সুন্দর। গৌর সুন্দরকে শ্রীধাম নবদ্বীপে কি বলতো? নিমাই পণ্ডিত। পণ্ডিত কাকে বলা হতো? যিনি সর্বশাস্ত্রে অভিজ্ঞ, যারা যিনি সর্বশাস্ত্রে পারঙ্গম, তাকেই বলা হতো পণ্ডিত। একদিন আমার নিমাই পণ্ডিত করেছে কি, আমার গঙ্গাতে স্নান করে বাড়ি ফিরছে, এমন করে একজনের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। এই নিমাই পণ্ডিত কিন্তু প্রথমে কিন্তু আমার হরিভক্ত ছিল না বাবা, উনি ন্যায় দর্শনের ছাত্র ছিল, অর্থাৎ প্রখর যুক্তিবাদী ছিলেন। যুক্তি ছাড়া কোনো কিছু উনি কিন্তু বিশ্বাস করতেন না। কিন্তু একদিন যখন যেতে যেতে ভাগবত পাঠ হচ্ছে শুনতে পেল, ভাগবতের সে মুখনিষ্ঠুত বাণী শোনার পরে মনে মনে ভাবছে, সত্যি তো, আমি যদি যুক্তি খুঁজতে যাই তাহলে যুক্তি খুঁজতে 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 আমাদের প্রাণ চলে যাবে, কিন্তু যুক্তির উত্তর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমি যুক্তি খুঁজবো, তাহলে ওর সঙ্গে আরো একটা জিনিস আমি যোগ করব, সেটা হলো কি? সেটা হলো ভক্তি। এই যুক্তির সঙ্গে ভক্তিটা যোগ করার পরে তারপরে কিন্তু শ্রীধাম নবদ্বীপে উনি পথে পথে হরিনাম প্রচার করতে শুরু করেছে। এখনো অনেকে আছে যুক্তি ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না। অনেকে প্রশ্ন করে, আমাদেরকে প্রশ্ন করে, হ্যাঁ গো, আপনারা যে বলেন হরিনাম গাইছেন, কৃষ্ণ নাম গাইছেন, আপনারা কোনোদিন কৃষ্ণকে দেখেছেন? আসে না বাবা? যারা দেখবেন অনেকেই জিজ্ঞাসা করবে, যারা যুক্তিবাদী তারা জিজ্ঞাসা করবে, কৃষ্ণ নাম যে গাইছো, কৃষ্ণকে দেখেছো? তখন আমরা কি বলবো? আমি কেন, আমার বাপ ঠাকুরদাও দেখেনি। বলছে কৃষ্ণকে দেখেননি, তাহলে কৃষ্ণ আছেন আপনি বুঝলেন কি করে? তখন তাকে উত্তরটা দিয়ে দেবেন, বলুন আপনি বাতাসকে কোনোদিন দেখতে পেয়েছেন? বাতাসকে চোখে দেখা যায়? দেখা যায় না। তাহলে বাতাস যে আছে কি করে বুঝবো? না, যখন বাতাস আমাদের গায়ে এসে লাগবে তখন আমরা অনুভব করতে পারবো যে বাতাস বলে কিছু আছে। বলছে এই যে একটা কারেন্টের তার টাঙানো আছে, লাইটগুলো জ্বলছে, বলুন তো এই তারের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে, বিদ্যুৎটা যাচ্ছে, এটা আমরা কেউ দেখতে পাই? দেখতে পাই না। তাহলে ওর মধ্যে যে কারেন্ট আছে, ওর মধ্যে যে বিদ্যুৎ আছে, তাহলে আমরা কি করে বুঝবো? না, বলছে একদম সহজ উপায়, সেটা কি? হাত দিলেই বোঝা যাবে। বলছে ভগবানও ঠিক সেরূপ, ভগবানকে দেখা যায় না, ভগবানকে অনুভব করতে হয়, ভগবানকে অনুভব করতে হয়। তাহলে কি ভগবানকে দেখেননি? দেখেছে, অনেক মুনি ঋষিরা দেখেছে, অনেক সাধু সন্ততিরা দেখেছে, কিন্তু আমাদের মতো মূঢ় জীব এই চর্মচক্ষু দিয়ে যদি ভগবানকে দেখা যেত তাহলে সারা জগতে তো সকলেই ভগবানকে দেখতে পেত।
এই চর্মচক্ষুর কোনো মূল্য আছে মা? আমাদের থেকে বরং পশুর চোখের মূল্য অনেক বেশি। হয়তো ভক্তিমতী মায়েরা বাবারা রাগ করবেন যে আমাদের চোখের সঙ্গে তোমরা পশুর চোখের তুলনা করছো। হ্যাঁ, এই কারণে করছি যে মানুষকে আপনি এই লাইট থেকে একটু অন্ধকারের দিকে চলে যেতে বলুন, ও কিন্তু অন্ধকারে এক পা যাওয়ার পরে তারপরে কিন্তু দাঁড়িয়ে পড়বে। কেন না? ভয়ে। যদি সামনে কোনো কিছু থাকে, সামনে উঁচু আছে বা নিচু আছে বা গভীর খাদ আছে, আমরা কি করে অন্ধকারে তো দেখতে পাচ্ছি না। কিন্তু একটা পশু বলুন তো, কুকুর কিংবা বিড়াল, তারা কিন্তু যতই অন্ধকার হোক না কেন আপনি তাড়া করে নিয়ে চলে যান, ওরা কিন্তু একবারে দ্রুত গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলে যাচ্ছে। তাহলে বলুন, আমাদের চোখের মূল্যটা বেশি না ওদের চোখের মূল্যটা বেশি? আমাদের এই চর্মচক্ষু দিয়ে কোনো মূল্য নেই মা। আর এই চর্মচক্ষু দিয়ে যদি মনে করি ভগবানকে দর্শন করব, কোনো দিন তা সম্ভব হবে না। এই দুটো চোখ আছে, কিন্তু এই দুটো চোখের সাথে সাথে আরও একটা চোখ আমাদের প্রয়োজন। সেটা হলো কি? জ্ঞান চক্ষু। আর সেই জ্ঞান চক্ষুটা দেবে কে? না, জ্ঞান চক্ষু দেওয়ার মালিক হলো একজন, তিনি হলেন ভগবানকে দর্শন করতে পারিনি, কিন্তু ভগবানকে একজনকে পাঠিয়ে দিয়েছেন, তিনি হলেন গুরুদেব। গুরুদেবের চরণ যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলে গুরুদেব বলে দেবে এই পথে গেলে তুমি ভগবানের সঠিক ঠিকানায় পাবে, ভগবানের স্থান পাবে। কেন না, কলাবাড়ে যদি আমরা যেতে হয় এই সোজা রাস্তায়ও যাওয়া যায়, আবার দেখা যাবে চণ্ডীপুর দিয়ে ঘুরেও যাওয়া যায়, তাই না? আবার দেখা যাবে ওই ভগবানপুর দিয়ে ঘুরেও যাওয়া যায়। যদি আপনি কোনো মানুষকে জিজ্ঞাসা করেন যে বাবা কলাবাড়ে যাব কোন দিক দিয়ে, ও বলবে চণ্ডীপুর দিয়ে ঘুরে আসুন, সুবিধে হবে। আবার যদি একজনকে জিজ্ঞেস করেন, ও বলবে হয়তো ভগবানপুর দিয়ে ঘুরে যান, সুবিধে হবে। কিন্তু কলাবাড়ে যার বাড়িতে যাবেন তিনি স্বয়ং যদি এসে বলে বাবা তুমি আমার সঙ্গে এসো, দেখবে সঠিক গন্তব্যস্থানে পৌঁছে যাবে। তাহলে কার সঙ্গে যাবেন? যার বাড়িতে যাবেন তার সঙ্গে যাওয়া ভালো, না অন্য যে ভুলভাল বলবে? আসতে, অন্য যে ভুলভাল বললে তার সঙ্গে যাবেন। যার বাড়িতে যাব স্বয়ং সে যদি থাকে তাহলে তো আর দেখতেই হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। ঠিক তেমনি করে ভগবান একজনকে পাঠিয়ে দিয়েছেন, সে কে? তিনি হলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। ভগবানের ওই জ্ঞান চক্ষুটা উদয় করতে হলে একজনের চরণ আশ্রয় করতে হয়, সে হলো কে? তিনি হলেন গুরুদেব। যদি গুরুদেবের চরণ আশ্রয় করতে পারি তাহলে ভগবানের চরণ আমরা পেয়ে যাব। তাই আমরা করি কি, সেই সংসার মায়ায় না জড়িয়ে থেকে, আজকের রাজা দশরথ যিনি নাকি অযোধ্যার রাজা, তার স্ত্রীও বিপদের দিনে কিন্তু তার কাছে থাকতে পারল না। মনের দুঃখে কাঁদতে কাঁদতে, চোখের জল ফেলতে ফেলতে রাজা দশরথ চলে যাচ্ছে। এমন সময় পেছন থেকে একজন ডাক দিচ্ছে, স্বামী, স্বামী গো। কে? ও কই কই, তুমি ডাকছো কেন গো? আচ্ছা স্বামী, আমি দেখতে পেলাম তুমি তোমার দুজন স্ত্রীর কাছে গেলে, কিছু জিজ্ঞাসা করলে, আবার চলে এলে, কিন্তু তোমার চোখে জল কেন? তোমার চোখে জল কেন? তুমি তো সদা সর্বদাই তোমার ওই দুজন স্ত্রীর কাছে যাও, বড় আনন্দে আসো, তাহলে আজকের কেন হঠাৎ করে তোমার চোখে জল? বলো না স্বামী কি হয়েছে? কৈকেয়ীর কাছে মুখ ফুটে আর বলতে পারছে না যে আজকের আমি বড় বিপদাপন্ন, আমাকে তুমি উদ্ধার করো। কেন না, তিনজন স্ত্রীর মধ্যে দুজন স্ত্রীকে ভালোবাসতো, কিন্তু কৈকেয়ীকে কোনোদিন রাজা দশরথ ভালোবাসতো না। তাকে সদা সর্বদাই দূরে দূরে রাখতো।
তার সঙ্গে কোনোদিন ভালো করে দুটো কথাও বলেন। তাই আজকে যে বিপদে পড়েছে সেই কথাটা আর বলতে পারছে না রাজা দশরথ। কিন্তু কই তিনি তো স্ত্রী, যখন স্বামী নয়ন জলে বসছে স্বামীকে বলছে, বলো না স্বামী তোমার কি হয়েছে? বলছে, জানো কই আমি বড় বিপদে পড়েছি, আমি বড় বিপদাপন্ন। কেন না, আমার এই আঙুলের রক্তপুষটাকে মুখ দিয়ে যদি চুষে চুষে বের করতে পারে তবে গিয়ে আমি প্রাণে বাঁচব। ও তাহলে তোমার ওই দুজন স্ত্রীর কাছে যে গেলে? বলছে ওরা না বলে দিয়েছে। বলছে তাহলে তুমি আমার কাছে এলে না কেন? রাজা দশরথ বলছে, কি করে আসবো তোমার কাছে, কি করে আসবো? আমি তোমাকে মন থেকে কোনোদিন ভালোবাসিনি, তোমার সঙ্গে দুটো ভালো করে কথা বলিনি, সদা সর্বদাই তোমাকে শুধু অবহেলা করে গেছি। তাহলে তোমাকে সদা সর্বদাই অবহেলা করেছি, আর আজকে যখন আমি বিপদে পড়েছি আমি তোমার কাছে গিয়ে বলবো কই তুমি আমাকে রক্ষা করো? সম্ভব? সম্ভব বলো কই? তাই আমি লজ্জায় তোমার কাছে বলতে পারিনি। কই বলছে, জানো তুমি হলে রাজা দশরথ, তুমি হলে অযোধ্যার রাজা, কিন্তু তুমি বড় বোকা জানো। কেন কেন? তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি না তুমি কি করে জানলে? দেখো না স্বামী, তোমাকে যদি না আমি ভালোবাসতাম তাহলে তোমার দেওয়া সিঁদুর কেন আমার স্মৃতিতে এবারে টকটক লাল সিঁদুর আমি পরে আছি? তোমাকে যদি না আমি ভালোবাসতাম কেন তোমার দেওয়া শাখা আমি পরে আছি? আমি যদি তোমাকে না ভালোবাসতাম কেন এত সুন্দর করে সেজে গুজে শুধু তোমার পেছন পেছন করে ধাওয়া হচ্ছে? একজন স্ত্রী বড় সুন্দর করে সাজে কার জন্য? তার স্বামীর জন্য। তাহলে তুমি কি আমার বেশভূষা দেখে, আমার এই সাজা দেখে, এই সিঁদুর দেখে, এই শাখা দেখে তুমি বুঝতে পারছো না স্বামী তুমি আমাকে ভালোবাসো আর নাইবা বাসো? আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি স্বামী। তুমি যে আমার জীবন সাধনা, তুমি যে আমার কামনা, তুমি যে আমার জীবনের সাধনা, তুমি যে আমার কামনা বাসনা, তুমি যে আমার জীবন সাধনা, তুমি যে আমার কামনা বাসনা, তুমি যে আমার জীবনের সাধনা, তুমি যে আমার কামনা বাসনা। বিশ্ব চরাচরে তুমি যে আমার ধ্যান, বিশ্ব চরাচরে তুমি যে আমার ধ্যান, তুমি আমার মনের বাসনা, তুমি যে আমার মনের বাসনা, তুমি যে আমার জীবনের সাধনা, তুমি যে আমার কামনা বাসনা, তুমি যে আমার